নমস্কার। আজকে যে গল্প আমি আপনাদের শোনাবো তার নাম ভূতের মাসি ভূতের পিসি। লিখেছেন পূর্ণেন্দু পত্রী। পুকুরের রোয়াকে বসে দাঁত মাজছি। মাও ঘাটে এসেছে ঠাকুর পুজোর বাসন মাজতে মাজতেই মা কথা বলে চলেছে নন্দী পিসির সঙ্গে। নন্দী পিসি আমাদের নিজেদের পিসি নয়, গোটা গ্রামের পিসি। বাবা, কাকা, মা, জেঠিরাও পিসি বলে, আমরাও বলি বিধবা। বয়স প্রায় 60-70, ছিপড়ে পাকানো একরাত্রি চেহারা, কিন্তু কথা বলতে পারে বটে। দিন রাত খই ফুটছে মুখে। পাড়ার বাড়িতে রাজ্যের যত খবর পৌঁছে দেওয়াটাই তার সারাদিনের কাজ। দাঁত মাজতে মাজতে শুনতে পাচ্ছি নন্দী পিসি মাকে বলছে, শাশুড়ি বউয়ে কি ঝগড়া মা, কি ঝগড়া। আর ছেলেটাও হয়েছে তেমনি বউ আঁচুলে। লেখাপড়া শিখে কি করে যে এমন স্বার্থপর হয় মানুষ বুঝি নে মা। কৌতূহল চেপে রাখতে না পেরে আমি বলে ফেলি, কাদের কথা বলছো গো পিসি? আমি কথাগুলো শুনে ফেলেছি দেখে নন্দী পিসি আমার দিকে এক ঝলক তাকিয়ে একটু ঘুরে বসে। সে তুই জানবি নি, অন্য গায়ের কথা বলতেছি। সেদিন আর চেপে রাখতে পারিনি, জিভের ডগায় উঠে এসো প্রশ্নটাকে গিলে ফেলতে হয়েছে আগের দিনগুলোয়। আচ্ছা পিসি, তুমি 10 গায়ের এত হাড়ির খবর পাও কি করে গো? পিসির মুখে এক গাল হাসি, অর্ধেক দাঁত পড়ে গেছে, যেগুলো আছে পানদোক্তার কোষে মিশিয়ে মিশিয়ে কালো। হাসলেও মরা খুলির হাসির মতো বিকট হয়ে ওঠে মুখটা। সে তোকে বলবো কেন রে ছোড়া, আমার এক মাসি আছে, তার কাছ থেকেই পাই। তোমার মাসি? তাহলে তার বয়স কত? তার বয়স সে ধর এখন হবে 6-5। 6-5 মানে 125। 125-এও বেঁচে আছে? তাই আবার হয় নাকি? আর হলে তো আমরা জানতাম, সারা পড়ে যেত তাকে দেখার। বিশ্বাস হলো নি তোর? তাহলে তোর মাকে জিজ্ঞাসা কর। ও বউ, তোর বেটাকে বলে দে তো আমার মাসির কথা। আমি মায়ের দিকে তাকাই। হ্যাঁ গো মা, সত্যি? মা ধমকে দেয়। তোর ওসব নিয়ে মাথা ঘামানোর দরকার কি শুনি? শুনলি তো আছে, ব্যাস হয়ে গেছে। আছে যদি তো কোথায় আছে, আমরা দেখতে পাই না কেন? নন্দী পিসির কোটরে ঢোকা চোখ দুটো এবার আমার দিকে। দেখতে না পেলেই বুঝি নেই? ভগবান তো চোখে দেখতে পাও না, তাহলে কি ভগবান নেই? ভগবানের কথা আলাদা, তুমি তো বলছো জ্যান্ত মাসির কথা, তাহলে দেখাও একদিন। আবার ধমকানি মায়ের গলায়। নন্তু, দাঁত মাজা হয়ে গেছে, পড়তে বসো তো। আমি ঘাট থেকে উঠে আসি। মাথার মধ্যে কিন্তু পেরেক সাঁটা হয়ে যায় 125 বছরের মাসির রহস্যটা। যখন পড়ছি, স্কুলে যাচ্ছি, স্কুলের মাঠে ফুটবল খেলছি, সাইকেলে চেপে দোকান যাচ্ছি, সব সময় মনের মধ্যে ওই ধাঁধাটা আর ঘুরে নি। দিন 5 পরে হঠাৎ একদিন ফাঁকা রাস্তায় একা পেয়ে যাই নন্দী পিসিকে। তড়াক করে সাইকেল থেকে নেমে ঢিপ করে এক প্রণাম। ভালো থাকো বাবা। তখনই ছুড়ে দিই মোক্ষম প্রশ্নটা, আচ্ছা পিসি, মাসির মারফত তুমি যদি রাজ্যের খবর পেয়ে যাও, তাহলে আমাদের স্কুলের খবর পাবে না কেন? তোদের স্কুলের খবর? কি খবর? এই ধরো আর 10 দিন পরে হাফ ইয়ারলি রেজাল্ট বেরোবার আগে জানতে পারো না কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, এসব খবর। এইসব খবর? আচ্ছা মাসিকে জিজ্ঞাসা করবো ক্ষণ, জিজ্ঞাসা করে তোকে জানিয়ে দেবো। মনে মনে জানি মাসি তো মাসি, মাসির ঠাকুরদারও সাধ্য নেই পরীক্ষার খবর আগে জেনে ফেলার। 3 দিন পরে পায়ের তলার মাটিতে ভূমিকম্পের কাঁপুনি। পুকুরে খেলার মাঠে কাদা পা কাদা হাত ধুয়ে বাড়িতে ঢুকেছি কি ঢুকিনি, মায়ের গলায় স্কুলের ইংরাজি স্যারের গর্জন। হ্যাঁ রে হতবাগা, ট্যাং ট্যাং করে খেলে বেড়াচ্ছিস দিন রাত, এদিকে হাফে আলিতে যে পটল তুলে বসে আছিস, খেয়াল আছে সেদিকে? হাফে আলি? এখন তো রেজাল্টই বেরোয়নি। বেরোলে দেখো, ফার্স্ট যদি হতে নাও পারি, সেকেন্ড তো হবই। আর তোমাকে সেকেন্ড হতে হবে না, অঙ্কে ডিগবাজি খেয়ে সেকেন্ড হবে। অঙ্কে ডিগবাজি খেয়েছি? কে বললো তোমাকে? কে বলবে আবার? যাকে জানতে চেয়েছিলি, এই তো খানিক আগে নন্দী পিসি এসেছিল তোর খোঁজে, তোকে না পেয়ে আমাকে বলে গেল সব। কি বলে চলে গেল? কে ফার্স্ট, কে সেকেন্ড, এইসব? কে ফার্স্ট? সন্তোষ জানা। আর সেকেন্ড? মহিম সাঁতরা। থার্ড? দেবাশিস পুরকায়স্থ। আমি? অঙ্কে কচু পোড়া। বাজে কথা,
ভিতরে ভিতরে ফুটো বেলুনের মতো চুপসে গিয়েও মায়ের কাছে বুকের ছাতি ফুলিয়ে বলি, নন্দী পিসির সব আজগুবি গল্পে তোমাদের মতো আমি কান দিই না। সত্যিকারের রেজাল্ট বেরোক, তখন দেখে নিও। সংস্কৃত স্যারের মতো মায়ের টিপ্পনি, থাক তোমার বিদ্যের দৌড়া দেখতে হবে না আমাদের, না পড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হাফেলি রেজাল্ট বেরোলো যথাসময়ে, আর সেটা শুনতে শুনতে আমার চোখ দুটো অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারের রাজভোগের মতো সাইড। সত্যি সত্যি ফার্স্ট হয়েছে সন্তোষ, সেকেন্ড মহিম, থার্ড দেবাশিস, আর আমি অঙ্কে ফেল। চোখের জলে নাকে মুখ ভিজিয়ে বাড়ি ফিরি, রাতে ঘুমোতেও পারি না। ফেল করার দুঃখে নয়, নন্দী পিসির মাসি কি করে জেনে গেল এমন দুঃসাধ্য খবর, সেটাই হাত লাট্টুর মতো ঘুরে চলেছে মগজে। দিন দশেক পরের কথা, অঝরে বৃষ্টি নামলো বিকেলবেলায়। খেলার মাঠ থেকে ফিরছি, একটা জায়গায় রাস্তার বাঁধ কাটিয়ে দেওয়া হয়েছে বানের জলকে মাঠ থেকে অন্যদিকে সরিয়ে দিতে। আমি লাফিয়ে নালাটা পার হতেই চমকে উঠি, নন্দী পিসি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে। কে পিসি, তুমি এখানে দাঁড়িয়ে? কে তুই বাবা? সে কি গো, চিনতে পারলেনি আমাকে? বাড়িতে পরীক্ষার রেজাল্ট জানিয়ে দিয়ে বকুনি খাওয়ালে আমাকে। ও নন্তু, এই বৃষ্টিতে কি দেখা যায় কিছু? আমার নজর কি তোদের মতো আছে রে বাবা? দে বাবা আমাকে নালাটা পার করিয়ে দে। সে দিচ্ছি, কিন্তু তোমাকে বলতে হবে একটা কথা। কি কথা বল? পরীক্ষার রেজাল্ট কি করে জানলে তুমি? আরে বাবা, সে কি আমি জেনেছি নাকি? মাসিকে গিয়ে বললাম, মাসি জেনে আমাকে বলল, আমি তোকে না পেয়ে তোর বাড়িতে জানিয়ে দিয়ে এলুম। মাসি বা জানলে কি করে? ও মা, কি বলিস তুই? মাসি জানতে পারবে না? এমন কিছু আছে নাকি তা ভূভারতে? 125 বছরের বুড়ি, তার তো নড়াচড়ার ক্ষমতা নেই, ভূভারতের কথা কি করে জানবে শুনি? তো সন্দেহ হচ্ছে বুঝি? হচ্ছেই তো। বেশ, তাহলে বৃষ্টি বাদলা থামুক, তোকে একদিন নিয়ে যাব মাসির কাছে। আমি কোল পাজা করে নন্দী পিসিকে পৌঁছে দিই নালার ওপারে। ভাদ্র গিয়ে আশ্বিনে এসে গেল দুর্গাপূজা, নেচে কুঁদে দিনগুলো কেটে গেল। কেন যে রং মশালের আলো, সামনে কালী পুজো। একদিন বাজি তৈরির মশলা কিনে ফিরছি বাজার থেকে, সামনে নন্দী পিসি। সাইকেল থেকে নেমে পড়ি। কী গো মাসি, মনে আছে তো? মনে থাকবি নি কেন? কাল সন্ধেবেলায় কামারশালা ঢিপির তলায় এসে দাঁড়াবি, তোকে নিয়ে আমি মাসির কাছে যাব। আনন্দে আমার পিঠে যেন প্রজাপতির ডানা। পরের দিন ঠিক সময় কামারশালা ঢিপির তলায়। সন্ধে হয়ে গেছে, জায়গাটা নির্জন, শুধু ঢিপির পিছনে কামারশালা থেকে লোহা পেটানোর দুমদাম শব্দ, আর মাথার উপরে ঘরে ফেরা পাখিদের ডানার ঝটপটানি। খানিক পরেই এসে গেল নন্দী পিসি। চল। নন্দী পিসি সামনে, আমি পিছনে। মল্লিকদের পুকুর পেরিয়ে অধিকারী পাড়ার পর প্রকাণ্ড বাঁশঝাড়ের রাস্তাটা যেন গুহার মতো। সেই গুহার ভিতর দিয়ে জানাপাড়ার পান বাড়ের ডাইনে রেখে নন্দী পিসি বাঁদিকে বাঁকাতেই আমি বলে উঠি, ও পিসি কোথায় যাচ্ছ? ওদিকে তো শুধু বন জঙ্গল। ভয় করছে নাকি তোর? এই তো এসে গেছি, আর একটুখানি। আমি ভেবেছিলাম কোনো বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখবো চৌকিতে শুয়ে থাকা হাড়সার এক বৃদ্ধাকে, কিন্তু এ কোথায় টেনে নিয়ে চলেছে আমাকে নন্দী পিসি। তখনই গায়ের লোক জুতোর বুরুষের মতো খাড়া, বুকের মধ্যে টিপটিপনির শুরু। আমি বাঁ হাতে জাপটে ধরি নন্দী পিসির আঁচল। অন্ধকার পেরিয়ে পেরিয়ে নন্দী পিসি এসে থামলো জঙ্গলের ধারের একটা প্রকাণ্ড ঝাঁকড়া তেঁতুল গাছের তলায়। ছেলেবেলায় দু একবার এদিকে ঝোপঝাড়ে ফুল পাড়তে এসেছি, তাই আন্দাজ করতে পারি ওটা তেঁতুল গাছ। চারপাশে এমন ঘুটঘুটি অন্ধকার যে কোনো গাছকে আলাদা করে চেনার উপায় নেই। আকাশ, মাটি, গাছপালা সব অন্ধকারে একাকার হয়ে গেছে। শুধু অন্ধকারে খাড়া পাহাড় খাড়া হয়ে তুলেছে চোখের সামনে। বুঝতে পারি শুকিয়ে আসছে গলা। টের পাই হাত পায়ের কাঁপুনি। আরও শক্ত করে চেপে ধরি নন্দী পিসির আঁচল। তক্ষক ডেকে চলেছে কোথাও, আর প্রত্যেকটা ডাকে কেঁপে ওঠে বুকের রক্ত। এবার নন্দী পিসির গলা, ও মাসি বাড়ি আছো? প্রশ্নটা শেষ হতেই তেঁতুল গাছের ভিতরে খড়খড় ঝরঝর শব্দে একটা মিহি ঝড় বয়ে গেল। অনেক উঁচু থেকে কেউ যেন নেমে এলো নিচে। তারপরেই খিলখিলিয়ে আসি, কে ভবতারিণী? হ্যাঁ গো মাসি, তোর কথাই ভাবতেছিনু, সঙ্গে কে? দেখো তো একে চিনতে পারো কি না। দাঁড়া দেখি। দিশেহারা ভয়েও
আমি উপরের দিকে তাকাই এক ঝলক, আরে তখনই চোখে পড়ে তেঁতুল গাছের নিকট অন্ধকারের ভিতর দুটো টুনি বাল্বের মতো আলোর বিন্দু। চোখ নামেই বুঝিয়ে ফেলি সঙ্গে সঙ্গে, উমা এ তো মুকুজ্জিদের বাড়ির ছেলে, খুব দুষ্টু, দুপুরবেলায় ভাড়ার ঘরের আচার চুরি করে খায়, তাল গাছে উঠে শালিক পেরে এনে খাঁচায় পোষে, স্কুল থেকে বাড়ি ফেরার সময় অধিকারীদের বাগানের আমলকি পাড়ে ঢিল ছুঁড়ে ছুঁড়ে পড়ার বইয়ের আড়াল দিয়ে ডিটেকটিভ বই পড়ে। তাহলে চিনতে পারছো ওর খুব শখ তোমাকে দেখার। তোমার বয়স যে 6-5 সেটা বিশ্বাস হয়নি ওর। নন্দী পিসির কথা শেষ হবার সঙ্গে সঙ্গে একটা অদৃশ্য হাসির ঝাপটা, অমন হাসি জীবনে শুনিনি। ঠিক মনে হলো একসঙ্গে শখানেক চামচিকি চিমসে হাসি লুটোপুটি। হাসি থামলে, ওর কি দোষ বল? ও কি জানে আমাকে? না দেখেছি কখনো? ওর মা জানে। ওর মা যখন নতুন বই হয়ে শ্বশুরবাড়িতে এলো, হপ্তায় হপ্তায় গিয়ে ঝামা দিয়ে পায়ের তলা ঘষে আলতা পরিয়ে দিয়েছি, হাত পায়ের নখ কেটে দিয়েছি। সোহাগী নাপিতেনির কত খাতির ছিল ওদের বাড়িতে। ওর মায়ের পেটের বাচ্চা হলো প্রথম, তার নাড়ি কেটেছি আমি, আতুর ঘর পাহারা দিয়েছি রাত জেগে, তার বদলে পেট ভরে খেয়েছি, দুবেলা শাড়ি পেয়েছি। প্রথম ছেলের পর ওর মা আবার গর্ভবতী যখন হলো, আমারই নাড়ি কাটার কথা, কিন্তু তার আগেই আমাকে খুন করলো পোড়ামুখ স্বামীটা, গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিল কড়ি কাঠে। স্বর্গে যাওয়ার হলো নি আমার, অপঘাতে মৃত্যু বলে। তো সেই থেকেই এই তেঁতুল গাছেই। এর পরের কথাগুলো শুনতে পাইনি আর, অজ্ঞান হয়ে গেছি ততক্ষণে। নমস্কার।